কয় পুত্রে এরপরে আমি যখন ঘুমাইলাম, ঘুমটা চোখের মধ্যে লাগতে দেরি হইছে রে। গভীর রজনীতে তুই আমার তল পেটের মধ্যে একটা লাথি মাইরা আমার সাদের ঘুমনটারে ভাঙ্গা নিলি। তোর লাথি খাইয়া আমার আরামের ঘুম ভেঙে গেছে, চোখের পানি ফালাইয়া ব্যথায় কাঁদছি। তোর বাবাই জিগাইছে কান্দি কেন? আমি বলছি চোখের মধ্যে ঘুম আসে না, সারাটা রাত্রে পেটের ব্যথায় তোর লাথি খাইয়া খাইয়া কাটাইয়া দিছি। ঘুম থেকে উঠলে মানুষ মনে করবে তোর বাবাই বুঝি আমার মারছে, মানুষে মন্দ কইব। আসলে আমি তোর পেটে লাথি খাইয়া আমার চোখের পানি ফেলতে ফেলতে সকাল হইছে। মানুষ বুঝবে দেখা, কেউ বুঝার আগে মুখটা দৌত কইরা হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোর কষ্টের কথা আমি কাউরে বলি নাই। আল্লাহ গো আল্লাহ, আমার মা বাবা আমার ছোটবেলা যেমনে মায়া করছে, ডানে শুয়াইছে প্রস্রাব করে দিলাম, মা আমার মায়া করে বামে নিছে, বামে প্রস্রাব করে দিলাম, মা আমার কষ্ট করে বুকের উপরে রাখছে, বুকের উপরে পেশাব করে দিলাম, মা কুলের মধ্যে বসায় রাখছে, কুলের মধ্যে পেশাব করে দিলাম, যেখানে শুকনা মা সেখানে রাখছে। সারাটা রাত মা নিজে ঘুমাই নাই, কিন্তু আমার ঘুমের জন্য কত বাহানা করলো। শীতের দিন আমার সেক দিছে নায়ার মধ্যে, আবার শীতের দিন মাথার মধ্যে সরিষার তেল দিয়েছে। শীতের দিন আমার মা যেন ঠান্ডা না লাগে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আমার ছোটবেলা যেমনি মায়া করছে, আমার মা বাবারে তুমি আল্লাহ এমন ভাবে মায়া করো। এ যুবক, ও যুবক, মার ঋণ শোধ করা যায় না। জুন্নুন মিসরি বলছিল, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মারে কান্দে লইয়া খানে কাবা তাওয়াফ করলাম, মার ঋণ শোধ হইছে নি? ডাক দিয়ে কয় না, মায়ের 1 ফোঁটা দুধের দামের ঋণ তোর শোধ হয় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মায়ের দুধের কথা বলতে গিয়ে আরেক দিকে চলে গেলাম। শীতের দিন সন্তানকে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানের ঠান্ডা লাগবো, গরম পানি মুখে দিলে গরম লাগবো, কিন্তু শীত নাই গরম নাই। মায়ের বান্ডোডারে আমার আল্লাহ এমন দুধ বানাইয়া দিছে, না গরম না শীত, শীতে খাইলেও ঠান্ডা লাগে না, গরমে খাইলেও ঠোঁট পড়ে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী কইছে, পৃথিবীর কোন মা যদি ডেলিভারি কেসে যায় মারা যায় গো, আমার নবী বলে উম্মত, পৃথিবীর কোন মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। আমি তাহিরি আজকে শ্রীমন্তপুরে কিচ্ছু চাই না। আজকের ওয়াজ থেকে একটা ছেলে যদি মার পাগল হয়ে যায়, ওই মা যদি 2টা হাত দিলে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আমিও কিছু ভাগ পাবো বলে বিশ্বাস করি। কারণ পৃথিবীর সকল মা বড় মমতার চাদর। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ, মা বাপের সঙ্গে কেমনে ব্যবহার করো? ওই ওয়াহফিজ লাহুমা জানাহাজুল মিনার রাহমা, তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিছায়া কথা বলো। আল্লাহ কয় ও বান্দা, তোদের মা বাপের জন্য দোয়া করবি। ও যুবক, মা বাপের জন্য কেমনে দোয়া করবা আল্লাহ শিখাইয়া দিয়েছে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব ডাক দিয়ে উম্মত, হে উম্মত, তোরা যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোর আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া বলছি, তোমার ছেলে হইছে ছেলে,
মার চোখটারে মিরমিরাইয়া তাকাইয়া তাকাইয়া ডাক দিয়ে বলে, বোন দে দে আমার সন্তানটারে দে। হাতটা যেই মাত্র বাড়াইয়া দেয়, সন্তানটারে কোলে নেওয়ার সাথে সাথে মায়ের প্রসব বেদনা ভালো হয়ে যায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ও আমার শ্রীমন্তপুরের বন্ধু, আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমার স্মরণ করি ইবাদতের মাধ্যমে গো। তুমি বলছো তুমি আমরা স্মরণ করবা, আমরা তোমার স্মরণ করি ইবাদতের মাধ্যমে। তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? আল্লাহ বলেন, তোরা আমার বন্দিগির মাধ্যমে স্মরণ করবি, আমি আল্লাহ তোদেরকে জীবনের গুনাহ মাফ করে, তোদের গুনাহ মাফ করে করে স্মরণ করব। এই জন্য আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जुरे जुरे के सुबहान अल्लाह बोला जावे ना। ए আমার আশিকিন জাকিরিন, ও মুরব্বি বাবারা, আল্লাহ বলছে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আপনারে বানাইছে,
ইবাদত করার জন্য। ইবাদতের কথার পরে আমার আল্লাহ খেদমত লাগাইয়া দিছে। আমি কই না, আল্লাহ কয়। ইবাদতের কথা কইলা এই আয়াতের মধ্যে কি খেদমত করো। ও আল্লাহ, কার খেদমত করব? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন আল্লাহর শ্রীমন্তপুর দিকে ডাক দিয়া বলে, আল্লাহ, ইবাদতের পরে কেন তুমি খেদমতের কথা লাগাইলা? কোরআন সাক্ষী দে, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের উপরে কষ্ট যেই লোকগুলা করে থাকে সেটা হলো তোমার জনম দুঃখিনী মা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। এই কথাটা আয়াত থেকে বুঝবেন না। আপনার আম্মারে যাই আজকে জিগাইবেন, আম্মা, আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের উপরে কষ্ট করছে, একটু কইয়া দাও না। মা ডাক দিয়া বলবে, ফুট, তোরে লই আমি কষ্টের উপরে কষ্টের সিরিয়ালটা শুননা যা। তোর বাবার লগে যখন আমার বিয়ে হইছে, দুইজনে মেলামেশা করছি, চলাফেরা করছি, কোনোদিন কোনো সমস্যা হই নাই। যেদিন রাতের বেলা অনুভব করেছি তুই আমার পেটের ভিতরে গিয়েছিস, সেই দিন থেকে আমি আর রাতের আরামের ঘুমাই না। ডান কাতে ঘুমাইলে তোর কথা মনে হয়, বাম কাতে ঘুমাইলে তোর কথা মনে হয়, উপর দিয়া ঘুমাইলে তোর কথা মনে হয়। অর্থাৎ একটা কষ্ট পেটে যাওয়ার সাথে সাথে আমার আরামের ঘুম আমি হারাম কইরা ফলাইছি। এরপরে মারে জিগাইবেন, আম্মা, এটা তো বুঝলাম, আর দ্বিতীয় কষ্টটা কি? ও পুত্রে, যত তুই দিনে দিনে বড় হইছস, আমি আগে রাস্তা দিয়ে হাঁটলে ডাইরেক্ট দৌড়াইয়া হাঁটছি। তুই যখন আমার পেটের দিন যত যাইতেছিলি, রাস্তা দিয়া উঁচু জায়গায় উঠতে গিয়ে চিন্তা করছি, নিচে নামতে যাইয়া চিন্তা করছি। এর মানে হলো তুমি আমার হাঁটার যে স্বাধীনতা আছে, ওই হাঁটার স্বাধীনতা তুমি আমার পেটে থাইকা খাইরা নিছো। ও আম্মা, ও আম্মা গো, এরপরে কি কষ্ট! মা ডাক দিয়া কয়, পুত্রে, এরপরে যখন আমি যখন ঘুমাইলাম, ঘুমটা চোখের মধ্যে লাগতে দেরি হইছে রে। গভীর রজনীতে তুই আমার তল পেটের মধ্যে একটা লাথি মাইরা আমার সাদের ঘুমনটারে ভাঙ্গা নিলি। তোর লাথি খাইয়া আমার আরামের ঘুম ভেঙে গেছে, চোখের পানি ফালাইয়া ব্যথায় কাঁদছি। তোর বাবাই জিগাইছে কান্দি কেন? আমি বলছি চোখের মধ্যে ঘুম আসে না, সারাটা রাত্রে পেটের ব্যথায় তোর লাথি খাইয়া খাইয়া কাটাইয়া দিছি। ঘুম থেকে উঠলে মানুষ মনে করবে তোর বাবাই বুঝি আমার মারছে, মানুষে মন্দ কইব। আসলে আমি তোর পেটে লাথি খাইয়া আমার চোখের পানি ফেলতে ফেলতে সকাল হইছে। মানুষ বুঝবে দেখা, কেউ বুঝার আগে মুখটা দৌত কইরা হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোর কষ্টের কথা আমি কাউরে বলি নাই। এরপরে যে আম্মা 4 নম্বর কষ্ট বুঝলাম। 5 নম্বর কষ্টটা কি? মা ডাক দিয়া বলে, পুত্রে, যখন আমার পেটের ব্যথা গভীর হইয়া গেছে, আমি পাশের বাড়ির মহিলারা ডাক দিয়া বলছি, ও বোন, মনে হয় আমার বাচ্চা হবে। বোন আইসা আমার ঘরটা বন্ধ করে দিছে। ঘন্টার পর ঘন্টা আমি তোরে পেটের মধ্যে নিয়ে যুদ্ধ করছি, যুদ্ধ। তুই বাইরেতে আইসা আমার কলিজার মধ্যে লাথি মারছ। পাশের বাড়ির মহিলা বুঝবে সেই দিন আমি কি করছি। ও দাইমা, আপনি তো আমার মায়ের কাছে ছিলেন, আমি ভূমিষ্ঠ হওয়ার অবস্থাটা একটু বলেন না? দাইমা ডাক দিয়া বলবে, ও তাহিরি, তুই যখন মার পেট থেকে আসার চূড়ান্ত সময় হয়ে গেল, তোর মার একটা ঘরে ঢুকাইয়া দরজা জানালা বন্ধ কইরা যখন দেখলাম তোর মা ডান কাত থেকে বাম কাতে যায়, পেটের মধ্যে লাথি মেরে মেরে দুনিয়াতে যখন তুই আসছস, দেখলাম তোর পেট থেকে, তোর মায়ের পেট থেকে তুই হাতে নিলাম,
কিন্তু তোর মা বেহুশ হয়ে গেছে, কথা কয় না। ডাক্তার আসছে, ভালো করতে পারে না। এবার দেখবেন যে কোনো সিজারের বাচ্চা সিজার হওয়ার পরে রক্ত মাখা বাচ্চাটারে মায়ের বুকের মধ্যে দিয়া দেয়। যেই কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দাই মারা বাচ্চাটার রক্ত মাখা লইয়া নাকটা না কাটতে মার বুকটার মধ্যে দিয়া দেয়। পৃথিবীর সব ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি মায়ের প্রসবের ব্যথা হয়। কেন মারে দেখছি। এই জন্যই তো আমার নবী কইছে, পৃথিবীর কোন মা যদি ডেলিভারি কেসে যায় মারা যায় গো, আমার নবী বলে উম্মত, পৃথিবীর কোন মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। মইরা গেলে আল্লাহ এত সম্মান বাড়াইবো? মারা যা আল্লাহ বাঁচাই রাখছে, আমরা কি সম্মানটা দিছি? যেই মা এত কষ্ট করে মইরা গেলে গা আল্লাহ এত মর্যাদা বাড়াই দিব। মারা যে বাচ্চা রইছে, আমরা মারে কি মূল্যায়নটা করছি? তোর মা বেহুশ হয়ে গেছে, তোর মা কোনোভাবে হুশ আসে না। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া বলছি তোমার ছেলে হইছে ছেলে, মার চোখটারে মিরাইয়া তাকাইয়া তাকাইয়া ডাক দিয়ে বলে, বোন দে দে আমার সন্তানটারে দে। হাতটা যেই মাত্র বাড়াইয়া দেয়, সন্তানটারে কোলে নেওয়ার সাথে সাথে মায়ের প্রসব বেদনা ভালো হয়ে যায়। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, কন্যা কন্যা, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ যে সহে না, যেই মায়ের কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে। এই জন্য মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এখন আল্লাহর জিজ্ঞাসা করি, আল্লাহ কয়দিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, দুইজনের একজন অথবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বিয়ে করার আগে পোলাপানগুলা মোটামুটি মা বাপের কথা শুনে, বিয়ে করার পরে পোলাপানের ইমেজটা নষ্ট হয়ে যায়। কথা কও, এই যুবক কথা কও, সাবধান। মা বাপের মনে কষ্ট দিয়া যতই বড় হুজুরগিরি কর, কোনো লাভ হবে? লাভ হবে না। হাই হাই, জীবনের চোখে বহুত দেখছি কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে মার বদদুয়ায়। জীবনে বহুত দেখছি রাস্তার ফকির বাড়ি গাড়িটা ভাত খায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মায়ের দুয়ায় ওলি হয়ে যায়। কথা কর না কেন? ওলি হইতে গেলে কি কামিল পাস করন লাগে? মাস্টার্স পাস করন লাগে? মায়ের দোয়া ওলি হয়ে যায়। কারণ মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, এই
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সব স্বার্থে ভালোবাসবে, স্বার্থে। কথা কন না কেন? একমাত্র নিঃস্বার্থে ভালোবাসবে আপনার মা। মেট্রিক পাস করলে বলবে যে ইন্টার পাস করুক, ইন্টার পাস করলে ডিগ্রি পাস করুক, 10,000 টাকার মালিক হলে 20,000 টাকার মালিক হোক, আরেকবার হিংসা করবে। মা নিঃস্বার্থে দোয়া করবে। মায়ের দোয়াও ওলি হওয়া যায় কি যায় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও শ্রীমন্তপুরের বন্ধু, কি দিয়া বুঝাবো মা কেমন জিনিস? আমার আল্লাহ বলেন, মায়ের সঙ্গে গেবাড়ি দেখে কথা কইও না। ফুলাফান দমক মারো, খাল কেটে কুমিরটা ঢুকাইও না। আমার যদি জিগাও তাহির হুজুর, আপনি যেখানে যান দিনে নাই রাত নাই, 2টা নাই 3টা নাই, হাজার হাজার লোক প্রত্যেকে কারিশমা। আমি বলবো আমার এলেম নাই, আমার সাথে সুরকার দেশে অভাব নাই, আমার সাথে কি স্মার্ট স্মার্ট বয়, স্মার্ট স্মার্ট বক্তা, হ্যাঁ, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার। কিন্তু আল্লাহর রহমতে যেখানে যায় অনেক সম্মান পাই, একমাত্র আমার মার দোয়ার কারণে। এটা আমি গর্ব করে প্রাউড ফিল করি, সব জায়গায় বলি, সব জায়গায় বলি, সব জায়গায় বলি, মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নেই। এজন্য আল্লাহ বলছেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেল তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে? মা বাবা বৃদ্ধ হলেও ভালো ব্যবহার করতে হবে। আর আমরা দেশে পোলাপান মারে দমক মারে। মা যদি কি স্কুলে যাইতাম না, রাত্রে ঘুরতে যাইস না, যাইলে যাবো। বিয়ের আগে মোটামুটি একটা লক্ষণ ভালোই থাকে, বিয়েটার পরে যখন সুন্দরী রে আনে, সুন্দরী তারে বান্দরী বানাইলে বগো হব একটা কথা কই হই না লো, তুমি যদি তোমার শাশুড়ির ইজ্জত না করো, একদিন তুমিও কিন্তু শাশুড়ি হইবা। তোমার শাশুড়ি যদি তুমি শ্বশুরে যদি বৃদ্ধাঙ্গুল দেখাও, কাগজে কলমে লিখে রাখো, শ্রীমন্তপুর তাহিরি কইয়া গেলাম, যে বউ তার শাশুড়ির সম্মান করে না, একদিন তার সন্তান তার জুতা দিয়া পিটাইব। খেতেরিডা কথা কোন খেতেরিডা, 2টা মানুষ পৃথিবীতে খুব ডেঞ্জারাস, 2টা মানুষ খুব বেকুব, বেকুব ডেঞ্জারাস আর কি। একটা লোক সারাদিন বস্তা টানে, পকেটে টাকা নাই, ঋণ পেরা খাওন টাউন জুগাই আনে, সারাদিন বস্তা টানে, বাড়িতে এক কণা আমি কষ্ট করছি, এটা হইলো বাবা। আর একটা মানুষ সারাদিন না খায়া কণা আমার ক্ষুধা লাগছে, এই মানুষটা হলো মা। আর আমরা ঘরে খাওন নাই, খাওন না পাইলে প্লেটটা উড়াই বলা দিছি, খাওন ওইলো না কিনলে দেরি হয়েছে, কিনলে তোর বাপ যে বুঝি আনতারছে না দেওয়াস না। মাঝে মাঝে রাস্তা দিয়া যায় কিছু মুরব্বী দিয়ে যে রিক্সা চালায়, তখন মনে হয় যে খবর নিতাম তো তোমার ছেলে কেডা, মনটা কই ছেলের ঘর থেকে দইরাই না জুতা দিয়া ভিড়াইতাম। যখন থেকে মুরব্বীটা রিক্সা চালায়, তখন মনে হয় যে উপযুক্ত ছেলে যদি থাকতো তার জিগাইতাম, তুই কি করস, সাবধান, আর বাপটারে কষ্ট দিয়ে না, যা দিছেন দিছেন। এই মানুষটা জীবনে কণা যে আমি কষ্ট করছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,
গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ বলে ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো মা বাবার সঙ্গে গ্যাবাড়ি দেখায়া কথা বলিও না, ধমক দিয়ে কথা বলো না, মমতার চাদর বিছায়া কথা বলো। তুমি মার ধমক মারলা কেন? কেন তোমার মা তোমারে পড়ালেখার কথা বললো, তুমি মারে একটা ধমক মারলা। তোমার বাবা তোমারে ভালোর জন্যই ধমক দিল, তুমি বাবারে ধমক মারলা। ও যুবক, এখন এই ধমক খাইয়া কষ্ট পাইয়া গ্রামের সর্দার মাতবর গুলোরে যাইয়া বললা আমার মা আমারে মারছে, আমার মা আমারে ধমক মারছে। সর্দাররা মার বিরুদ্ধে বিচার জমাইছে। সন্তানের কাছে মা ডাক দিয়ে পুত্রী, তোরে আমি তোর ভালোর জন্য ধমক দিছিলাম, তুই সর্দারের কাছে বিচার জমাই আমার বাড়িতে আনছস। তুই সর্দারের বিচার না দিয়ে যদি আমার গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি মারতি, আমার মনে কোনো দুঃখ লাগতো না। ও ফুত, আমি তোর একটু ভালোর জন্য বলছি। তুই সর্দারে জানাইছস, বাইরের মানুষের কাছে জানাইছস। তুই যখন আমার পেটে ছিলি, মিনিটে মিনিট লাথি মাইরা মাইরা আমার পেটের ব্যথায় মাটিতে শোয়াইয়া দিছস। কত কষ্ট আমি পেয়েছি, এত কষ্টের কথা পৃথিবীর কাউকে বলবো দূরের কথা। এক বালিশে তোর বাপের লইয়া ঘুমাইছি, তোর বাপের কাছে তোর লাতির কষ্টের কথা আমি বলি নাই। তোরে আমি একটু ধমক দিছি, মানুষের কাছে যাইয়া আমার বিরুদ্ধে বিচার দিয়েছস, আমি বড় কষ্ট পাইছি। আমার আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারুহুমা, মা বাবার এমন ভাবে ধমক মেরা কথা কইও না যেন মা কয় যে উফরে ফুত করলে কি, ও ফুত করলে কি। হাত তুললে বদুয়া দেওয়া লাগবো না, যদি বলে ফুতরে ফুত করলে কি, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ, তাইলে মা বাবার সঙ্গে আমরা কেমন করে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে
তোমরা ভালো ব্যবহার করবে। এ নবী, মা বাবার সঙ্গে যদি আমরা সবাই ভালো ব্যবহার করি, আমাদের কোনো উপকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, উপকার আছে। আপনি যদি মদিনায় যান, মক্কায় যান, 3.5 লক্ষ টাকা উমরা করতে লাগে, 5 লক্ষ টাকা বড় হজ করতে লাগে, আপনার বিমানে উঠা লাগে, কাবাগর তাওয়াফ করা লাগে, মদিনায় যাওয়া লাগে, জান্নাতুল বাকি মুআল্লায় যান, সাফা মারওয়ায় যান, মিনায় যান, মুজদালিফায় যান, জমজমের পানি পান করেন, আর আপনি কঙ্কর মারেন। কিন্তু আমার নবী বলেন, মক্কা মদিনায় গেলে অনেক টাকা লাগে, ভাগ্যবানরা যায়। বড় লোকের জন্য মদিনা, বড় লোকের জন্য মদিনা, গরিবের জন্য মদিনা যাওয়ার কোনো সুযোগ নাই। হজ ফরজ হলে টাকা বেশি হলে হজ ফরজ, টাকা বেশি হলে যাকাত ফরজ। গরিবের জন্য হজ নাই, গরিবের জন্য কোনো যাকাত নাই। পৃথিবীর মানুষ হজ করতে গেলে টাকার মালিক হওয়া লাগে। আমার নবীর উম্মত তো কিছু গরিব থাকবে, কিন্তু মদিনার জন্য মনটা পাগল পাগল হইয়া থাকে। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গপুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গপুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব মদিনার রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার। খুব ভালো লাগতেছে। আমি হব মদিনা রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহু আকবার বলবেন না? আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা
সারা বেলা আহা রওজার কিনারে এ যুবক মদিনায় যাইতে টাকা লাগেনি। এ আমার যুবক ভাইরা গো, মদিনায় যাইতে তো টাকা লাগে, বিমান দিয়া উড়ে যেতে বিমান ভাড়া দেওয়া লাগে। কিন্তু আমার নবী বলেন বড় লোকরা যাবে মদিনায়, গরিব যাবে কই। এই জন্য আমার আল্লাহ ঘরে ঘরে মদিনা বানাইয়া দিছে, ঘরে ঘরে মক্কা বানাইয়া দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে উম্মত, তোরা যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোরা বললা ভাই কবুল হজের সওয়াব দিয়া দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, কইতাম নি বাজান, বিষয়টা দিচ্ছেন তো এটার উপরে, আমাকে এইটাতে থাকা লাগতেছে এবং আমি অনেক বুদ্ধি করে কথা বলতেছি যেন আপনার বিষয়টা বুঝে আসে। শুধু ওয়াজ শুনবেন না, আজকে থেকে মার পাগল হয়ে যাবেন, কথা কন ঠিক কিনা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে পড়লো সুবহানাল্লাহ। এ বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমি তাহিরি পায়ে ধরে হাত দিয়ে বইলা দিয়ে যাই, আমি তোমার পায়ের মধ্যে হাত দিলাম, যদি বলো জিব্বা দিয়ে পায়ের ময়লা পরিষ্কার করে দিব, বিনিময়ে শুধু তোমার মারে ভালোবাসবা, বিনিময়ে শুধু তোমার বাবারে ভালোবাসবা। আমি তাহিরি আজকে শ্রীমন্তপুরে কিচ্ছু চাই না। আজকের ওয়াজ থেকে একটা ছেলে যদি মার পাগল হয়ে যায়, ওই মা যদি দুইটা হাত দিলে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আমিও কিছু ভাগ পামু বলে বিশ্বাস করি। কারণ পৃথিবীর সকল মা বড় মমতার চাদর, কথা বলেন ঠিক কিনা। ঠিক কিনা বলো। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ, মা বাপের সঙ্গে কেমনে ব্যবহার করো। ওই ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিছায়া কথা বলো। আল্লাহ কয় ও বান্দা, তোদের মা বাপের জন্য দোয়া করবি। ও যুবক, মা বাপের জন্য কেমনে দোয়া করবো আল্লাহ শিখাইয়া দিয়েছে। ওয়াকুর বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা রব্বায়ানি সগীরা। আল্লাহ 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 গো আল্লাহ, আমার মা বাবা আমার ছোটবেলা যেমনে মায়া করছে, ডানে শুয়াইছে প্রস্রাব করে দিলাম, মা আমার মায়া করে বামে নিছে, বামে প্রস্রাব করে দিলাম, মা আমার কষ্ট করে বুকের উপরে রাখছে, বুকের উপরে পেশাব করে দিলাম, মা কুলের মধ্যে বসে রাখছে, কুলের মধ্যে পেশাব করে দিলাম, যেখানে শুকনা মা সেখানে রাখছে। সারাটা রাত মা নিজে ঘুমাই নাই,
কিন্তু আমার ঘুমের জন্য কত বাহানা করলো। শীতের দিন আমার সেক দিছে নায়ার মধ্যে, আবার শীতের দিন মাথার মধ্যে সরিষার তেল দিয়েছে। শীতের দিন আমার মা যেন ঠান্ডা না লাগে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আমার ছোটবেলা যেমনি মায়া করছে, আমার মা বাবারে তুমি আল্লাহ এমন ভাবে মায়া করো। এ যুবক, ও যুবক, মার ঋণ শোধ করা যায় না। জুন্নুন মিসরি বলছিল, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মারে কান্দে লইয়া খানে কাবা তাওয়াফ করলাম, মার ঋণ শোধ হইছে নি? ডাক দিয়ে কয় না, মায়ের 1 ফোঁটা দুধের দামের ঋণ তোর শোধ হয় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মায়ের দুধের কথা বলতে গিয়ে আরেক দিকে চলে গেলাম। শীতের দিন সন্তানকে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানের ঠান্ডা লাগবো, গরম পানি মুখে দিলে গরম লাগবো, কিন্তু শীত নাই গরম নাই। মায়ের বান্ডোডারে আমার আল্লাহ এমন দুধ বানাইয়া দিছে, না গরম না শীত। শীতে খাইলেও ঠান্ডা লাগে না, গরমে খাইলেও ঠোঁট পড়ে না। কথা কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, ওই মারে 200 টাকা দিয়া 2 লাখ টাকার জারি মাইরো না। মারে 1 কোনা কলা কিনাই না আঙ্গুর ফলের জারি মাইরো না। মারে 150 টাকার শাড়ি দিয়ে 20,000 টাকার জারি মাইরো না। মা তোমারে ঈদের দিন নতুন জামার ব্যবস্থা করছে, নিজে পরে নাই তোর টানছে। বাপে নিজে কাপড় কিনে নাই, বালিশের নিচে দিয়ে ইস্তারি করছে, আর তোর জন্য নতুন কাপড় আইনা দিছে। কোথায় দিকে কিনা দিল, কেমনে আইনা দিল, একদিন মার কাছ থেকে জানতে চাইলাম না। এই জন্য যুবকের দল, মারে জারি মাইরো না। কারে জারি মারতে চাও? আজকে বড় কষ্ট লাগে, কোটিপতি হইয়া গেছে মার টাকা দিয়া, কোটিপতি হইয়া গেছে বাপের টাকা দিয়া। তোরে যদি লেখাপড়া না করাইতো, তোরে কোন বাবাই ইঞ্জিনিয়ার বানাইতো? তোর বাবাই যদি তোরে টাকা লইয়া লেখাপড়া না করাইতো, তোর হোর যে বিয়া যে করছ, তোর হোরে তোরে ভরাই দিছে হুন্ডে হুন্ডে বেহু বেফতার। কথা কন ঠিক না বেটি? এই বেফতার, তুমি বিয়া করছো, বউ আইছে তোমার বাড়ি, আইসা ডাক দিয়া জামাই লইয়া গর্ব করে। তুই বেহুক কি একটা বার তোর মা বাপ লইয়া গর্ব করতে পারলি না? বউরে বুঝাইলে না কি লেগা? আমি মাস্টার্স পাস করছি, আমার আম্মা আমারে পড়াইছে দীক্ষা, মাস্টার্স পাস করছি, সরকারি চাকরি পাইছি, আমার মা পড়াইছে দীক্ষা। তুমি 2 দিন হচ্ছে না আইসো, আইসা কো আমার জামাই, আর আমার মা আমার জন্ম দিছে, লালন পালন করছে। আমার মা যদি কয় আমার ফু, তুমি কিন্তু বেজার হইও না। কথা কোন ঠিক না? বেফাতার গোষ্ঠী, তুই বেকুব, তোর আকল কম, বড় কষ্ট লাগে। সন্তান কোটিপতি হয়েছে, আর মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। সন্তান বিল্ডিংয়ে, মা পড়ে থাকে সোনার ঘরের ভিতরে। কথা কও ঠিক কিনা? যে সন্তান থাকে ঢাকায়, আর ওই সন্তানের মা থাকে গ্রামে ভাঙ্গা করে। যেই সন্তান তার পরিবার নিয়ে ঢাকা ঈদ করে, আর মা গ্রামের ভিতরে পুরান কাপড় পয়রা পয়রা করে বসে থাকে, এটা সন্তান না, এটা ইঞ্জিনিয়ার না, এটা কোনো ধরনের বড় লোক হতে পারে না। এটা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক না? আসিনিও আসিনিও এই ফুলাফান গুলো, যে ছেলের মা ছেলের দ্বারা কষ্ট পায়, এই সন্তান যত টাকাওয়ালাই হোক, এই সন্তান হলো সমাজের অভিশপ্ত সন্তান। কথা কোন ঠিক কিনা? এই যুবক, মনে রাখবা, মা বাপের বদদুয়া নিয়া পোলাও ভাত খাইতে পারবা, কিন্তু মনে শান্তি পাইতা না। আর মা বাপের দোয়া নিয়া গাছের তলায় শুটকির ভর্তা খাও, শান্তি আছে না নাই? কিরে মনে আসেনি?
ফাড়ার মধ্যে হিল দিয়া যে লাল মরিচটা হালকা দিয়া হিদুল হুটকিটা দিয়া পেঁয়াজ টিয়াজ দিয়া যে ভর্তাটা করছেন, করার পরে ভর্তাটা একটা বাড়ির মধ্যে রাখছে, রাখা যে তোমার ওই যে গরম ভাতটা ফাড়ার মধ্যে ফালাইয়া যে মরাইয়া জরা বানাই দিছেন না। আপনারা তো লন্ডন থেকে আইছেন, আপনি কি কোনো চিনেন নাকি? এখনো মুখে লাগিয়ে রয়েছে, এখনো মুখে লাগিয়ে রয়েছে ওই খাওয়া। মাঝে ফাটার মধ্যে বাঁশপাতি হুটকি দিয়া লাল মুচটা দিয়া যে পেঁয়াজটি বড় বড় করে যে হুটকির ভর্তাটা করতো গরম ভাত দিয়া বা পানি ভাত দিয়া। আবার কিছু ভাত আছে হুদের ভাত, এই ভাতগুলো যে বৃষ্টি বাদলার দিন সিমের বিচি দিয়া ভাতের লোকে মিলাই জানান হ্যাঁ নুন পড়তেছে। আরে বেহব এটা তো হন না পরে ওর হন, তুই জিবা লারে যাচ্ছ কি লেগে জিবা লাটায় নাম। আরে বেহব রে যা কেউ মনে আসেনিও ওই যে সিমের বিচি দিয়া ওই যে হুদের বাত্রি দিয়া যে কেউ মনে আসেনিও ভর্তাটা দিয়া মন্ডা ফুরা অন দিলে তো হমান করে লেলাম হইলে কথা কন ঠিক না বেটি? একমাত্র ও আর বয়ত্রে হন কই এন হুটকির ভর্তা করে দিত। তুমি কি যে বলো আমার হাত জ্বলে। বয়তে হন ফাটা দিয়া বাড়ে এ আমলে বউ একটা দেখছেন নি? প্রথম আইলি বলে যে কি যে বলো আমি কি এই পাটা দিয়ে ভাগতে পারবো? তুমি গিয়ে রাঁধুনি গুঁড়ো মশলা নিয়ে এসো। রাঁধুনি গুঁড়ো মশলা গজবের আজাব। এই এবার এইভাবে এরপরে আবার ওই যে লাকড়ি দিয়ে রান্নার কথা বলবেন বউয়াইতে, এত ধোঁয়া কালি আর কালি। এখন কি এগুলো চলে? গ্যাস নিয়ে আসো। গ্যাস আনে 1500-1600 দিয়ে 3 দিনে যায় না। সকালে পানি গরম করে বিকালে পানি গরম করে ইচ্ছা মতো কতলা 10 জনের খাওয়ান নিয়ে এটার মধ্যে বয়াই দেয়। টিয়া গেলে জামাই না যাইব, এক জামাই মরলে কত জামাই আছে। বোর কোনো দোষ না, দোষ হইল বেটার যেটা বিয়া করছে আর কি। হ্যাঁ বুয়ার বিয়াটা কইরে বউরে বাসার করছে। এখন শোনো আমি হলাম ঘরের সব, বুঝছো? তুমি যাও আমার কাছে কইবা, ঠিক আছে? সম্মান করলাম মনে মনে বুঝছি তুমি যে বেটটা নাম্বার 1। কথা কর ঠিক কিনা? প্রথমে আইন না বউরে বলতে এ ফলা মানুষ রাখ কিতা কইবে, যাই কইবে যে আমার আম্মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, মানুষ করছে। তুমি শোনো, তুমি শুধুমাত্র আম্মার মনটা জয় করে চলবা। আম্মারে একটু খাওয়ান টন বাইরে দিবা, তুমি রান্না টান্না কইরো, বিকেলবেলা মাথার তেল টোল দিয়া দিও, পুজো শীতের দিন উজোর পানিটা কইরা দিও। আম্মা যদি পুত্রে আমার বৌমার অনেক ভালো, তুমি আমার কাছে মোহব্বত চাওয়ান লাগতো না, স্বর্ণ চাওয়ান লাগতো না, টেয়া চাওয়ান লাগতো না, আমি তোমার এমনি দিব। কারণ আমার আম্মা আমার বহুত কষ্ট করছে। এই কথা না কইয়া আম্মা কো আব্বা কো এই ফ্যামিলিতে আমি হইলাম সবচেয়ে বড়, মানে পাওয়ার দেখা আর কি। বউর কাছে বেহুবের ডাক, যে যে জামাই বউর কাছে নেতা সাজে, এটা নেতা না, এটা হলো হেতা। বেড়া হইলে ঘরের মধ্যে থাকবে বেডির মতো, বাইরে যে চলবে রাজার মতো। ঘরে খাওয়ার আইসেন না মিয়া, সংসারে মিলাই দিক কেন চলতেছে। এরা যে বুড়া বেড়াইতে আছে সব দিয়ে বেড়াইতে কইবা আমারে, হুজুর ফুত বিয়া করেছে টি যে কষ্ট করে ফুতরে মানুষ করছি, বিয়া করার পরে অনেক কষ্ট আছে, টিয়া রুজি করি না, কোমরে বেদনা বইরা তাই প্যারাসিটামল না যে আমি খাইয়া শেষ করতাম। আর আমার ফুতের জন্য যদি কোনো এক সময় কিডনির প্রয়োজন হইতো, আমি বাপের কিডনিটা খুললে দিয়া লাইলাম। এমন ছিলাম আমার সন্তানের প্রতি। প্রত্যেকটা মুরব্বী নিজের ছেলের বউ আর ছেলে দিয়ে অশান্তিতে আছে। মুখ খুললা কনা কিরে কইলে তো সম্মান যাইব, কার কাছে গরের কথা কইব? বাপের তো বুদ্ধি আছে এর লাগে কনা। আবার বাপের দমক মারলে ফুলা দেখবা টিভি বাইরে যায় কি তা ওইসে তো না কথা, আর কত হইতো আর হইতো তো এইটার কথা না, এটা ঠিক না, এটা ঠিক না। ঠিক আছে হ্যাঁ যে কইলাম না আপনারা যদি 100 টাকা করে দেন, এখানে 40,000 টাকা উঠবো। এখানে কত টাকা আছে?
এটা কিন্তু টিয়া না হিটা লইয়া ফাড়া যায় এটা 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 আচ্ছা আপনারা যা আমি যে বুঝলাম না কথাটা আমি ওয়াজ গোছাই নিয়েছি কারণ বিষয় তো শর্ট কিন্তু যা বলছি খুব কাটা কাটা কথা বলছি একটা শব্দ কোনো লোকাল বলিনি শব্দের কথা প্রয়োজন কথা কন জিকির হইব না ইনশাআল্লাহ ইয়া ইদ্রিস পাগলা কো ইদ্রিস পাগলা হরি অন্তরে লাইগাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না ইত্তা কইলে সারা রাইতে নাচবেন ইত্তা কই না আমি জোর ধরে কইছি খারাপ কথা কইছি এরপরে সহালে যদি বাজার আর দোকান পাড়ে যদি কেউ তাহির কিতা ওয়াজ করছে ইতার নাম ওয়াজ জুতাটা হইলে আর গাল মারবে কইব যে তুই আগে কইলে না কি লাগে তাহিরি থাকার সময় কইতে তাহিরি সব মারিত বই লইলে আর তুই আইয়া ওয়াজ করলি কথা ক্লিয়ার না বেজাল আছে আস্তে এই কষ্ট করিস না অত সুজানা কইলাম আস্তে বাজান বাজান এদিকে তাকান না একটু কষ্ট করে একটা লোক কোন হুজুর আমি ৮,০০০ টাকা বলে উঠছি আমি ১০,০০০ টাকা মিলাই দিয়ে যাই একটা লোক কোন হুজুর আমি ১,০০০ টাকা বলে একটা লোক দেন মা বাপের জন্য দিয়া দেন মাহফিল একটা লোক দেন শান্তি বাজান কই বস লাগা হ্যাঁ লাগে আইছি তারা ভিডিও কর ঠিক মতো হাজী ইলিয়াস সাহেব কই নাকি চলে গেছে নাকি কই 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 কোন দিক দা কো ইয়া ও হাজী সাহেব টিয়া কিছু লই সিনমিও দিন না কিছু আর ওইটা করেন না চলতেন না কত তাহলে ভুলটা আমি করছি হাজী সাহেব তো আমি তো ১,০০০ চাইছি তো এর লাগে ১,০০০ জোরে কোন মারা বাগন কত হইছে আর একজন ১,০০০ কই লোকটা কই টিয়াডালে যে বই দিছে এক মাহফিলের টেহা দেনা দিকে কইছি আল্লাহ সবারে টেহা পয়সা কবর নেওয়ার তৌফিক দান করুক সব রুইটা কো আমিন এমন পাবলিক বাপ রে বাপ একটা লোক দেন হুজুর আমি ১,০০০ টাকা দেন একটা লোক দেন কে পকেটে মার জন্য দিয়ে দিবেন টেহাটা হাজার হাজার লোক চাই রইছে বাজান আমি যেই কথা বলছি একটা কথাকে ফালাইতে পারবেন যুগের চাহিদা অনুযায়ী বিষয় ভিত্তিক আলোচনা করে গেছি এই অ্যালবামটা যারা শুনবে তারা দেশ বিদেশে মজা পাবে দেন একটা লোক দেন হুজুর আমি ১,০০০ আনছিলাম না ৫০০ টাকা আছে পাক পাঞ্জাতের মহব্বতে আমি ৫০০ দিয়ে দিলাম দেন পকেটটা হইল লোহা ও পকেটটা হইল লোহা আর টেহার হইল চুম্বক বাইরে গফুর সাহেব জনাব মোহাম্মদ গফুর সাহেব দিবেন ৫০০ টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন এ পাগলা নিয়ে এদিকে ওড়স না যে একটা সুন্দর গজল গাইছে দি দোয়া করে দিই আয় বাবা এদিকে না যে গজলটা গাইছে আপনার তো মনোযোগ দেন নাই মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मरहबा करना ओहे কোফাবাসী আমাই মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আল্লাহু আকবার
অনেক হৃদয় বিদারক। গফর মেয়ের 500 আনছনি দাও, টিয়াটা মেরে দিব তো নাই। আমরা কমিটির লোক কই ও আসেনি, ও আছে আছে আছে, আমিও আছি। এই আব্দুল খালেক সাহেব, আব্দুল খালেক সাহেব চলে গেছে। ওই ও ভাষ্য হইবনি, ও আছে রে আছে, ওই যে ওই যে লেও 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 আরেকজন আসে, ওইটা ওইটা ওই না, যাও 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 যাও, একজন যাও। আব্দুল খালেক সাহেব লেও ভাষ্য দেখছেন কি মিডিয়া তো আর লোক বাজান। আমাদের সাংবাদিক আশিক সাহেব কো, আশিক কো, আশিক সাহেব সাংবাদিক, রিপোর্টার আশিক সাহেব কো আসেনি ফটো। আস্তে আস্তে শরম দিয়ে নাম নেন। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। मरहबा गौर कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मरहबा गौर खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासा कहे बंद पानी, मुकद्दर में है ज़िकौसर का पीना, मैं आसान ही हो। এটা কারা, এটা কারা? আব্দুল খালেক সাহেব, তিনি দিয়েছেন 500 টাকা। আবু সিয়ান ওদের কইলে কইলে 500 টাকা। মারহাবা বলেন, মারহাবা, খুশি না বেজা? আমরা দিতে চাই কি চাই না? আরো জুড়ে দরকার আছে কি না? আরেকজন দিয়েছেন কে? হাজি হিনিয়া সাহেব দিলেন 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, এই তারিম সিনাই তুমি কবুল করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, নবী না দেখে কবর দেশে ডাক দিও না আল্লাহ গো, তার দানের সিনাই তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও না আমিন। মনে বড় আশা ছিল যাব মাই মুখাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মা। বিশ্বজিৎ ভাইরা উঁচু কণ্ঠে বলো, রসুল চাই কি চাই না? দরকার আছে না? এটা কেনা 200 দিছেন একজন, এখন গম মান্নান দিয়ে দিব। এই আমার বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজানে মোস্তফার শান বুঝে আসবে না। এই আমার বাজানো কেমন দিলাম? 3 বক্তার হাদিয়া লাগবো আজকে। পারতাম না, বাক্য দপ্পর করতেছে। আমরার মন তো গো মদিনায় যাইতে এ আমার মা। এই সুরে যদি আমি ওয়াজ করতাম রে ভাই, এই মাইক একটা রাখলাম না, বাইঙ্গা বুইঙ্গা করে সেট চলে গেল। মারহাবা জোরে কোন। এই সুরটির মধ্যে প্রেম আসেনি? এই বয়ে সুন্নিয়ত আর এই দিশা বুজুর কাবলা কাবা যখন আইতেন কইতেন এইভাবে
আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে আসেনি? আমি ছাত্র জীবনে মাটির মধ্যে বয়া বয়া শুনতাম হুজুরের এই সুরটা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই মুরব্বীরা মনে আসেনিও? বাপরে ভাই, এই সুরটা দিলে কলজাটা ফানা হয়ে গেছে নবীর প্রেমে। কথা কোন ঠিক না ঠিক? ভাইজান আসলে আমি অনেক কথা কইছি, বিয়া দিবি নিছেন? আমি কিন্তু এগুলো না কইও পারি। এই যে 1 ঘন্টার উপরে কথা বলছিলাম, তখন কি কোনো ডাইনে বামে গেছি? এখন হঠাৎ করে কানের মধ্যে একটা টেলিফোন লাগাইছে, টেয়া তুলতে হইব। যাই করি ও আজ 3 ঘন্টা করলো, টেয়াটা না তুললে কইবে যে হুজুরের কথাটা রাখছে না। এর লাগে দেহি আনা কত হয়েছে, আর 300 আমার না বাদ দে। 1 2 3 4 দিয়া দে। কত হইছে? 26 হইছে। আর 4 জন লাগবে 100 করে। বিসমিল্লাহ 100। আর 4 জন 100, 3000 টি হইব আর কি। 100 টেহা না দিলে কইতাম না। 100 করে যদি টেহা না দে, এ 4 জন লোক লাগবে 100 করে। 4 জন বিসমিল্লাহ কে দিবেন? 100 হাত তোলেন, দেন। আর 2 জন, আর 3 জন দেন দেন। 1 2 3 4 5 6 600 7 8। তাহলে আর 200 লাগবো। কই আয় ওইসে 3000 ধরো। ওইসে নি 3000 দাও দিছি। 11 ধরো নি ধরো। গাউসবাগের মহব্বত 11। আমরা গাউসবাগের নামে মাহফিল করছি। মারহাবা গো।